নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এবার থেকে আপনারা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক অর্থাৎ এনপিসিআই বা ডিবিটি লিঙ্ক কিন্তু আপনারা করতে পারবেন। ডিবিটি লিঙ্ক করা থাকলে আপনার সরকারি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। যদি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু সরকারি সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন। তো চলুন আপনারা কিভাবে করবেন সেটি জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্টে আপনারা কি করবেন, ফার্স্টে আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে সার্চ বারে লিখবেন SSUP লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা সাইট ওপেন হবে SSUP, সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। সেই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে মাই আধার যে সাইটটা রয়েছে সেই সাইটে আপনাদের নিয়ে যাবে। এরপর আপনাদের দেখতে হবে যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেটি আপনার আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা বা ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। ডিবিটি লিঙ্ক করা থাকলে সরকারি বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পে টাকাগুলো দেওয়া হয় সেগুলি কিন্তু ডিবিটি বা এনপিসিআই এর মাধ্যমে কিন্তু দেওয়া হয়ে থাকে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনার সেই টাকা আটকে যায় বা টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে না। তো আপনাকে তার আগে দেখে নিতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। তা এখানে দেখবেন এই জায়গায় আপনারা আসবেন, এখানে গিয়ে আপনারা সরাসরি কিন্তু সেটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, ক্যাপচার দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনের কাছে আপনারা ক্লিক করবেন। এরপর যখন আপনার ওটিপিটা বসিয়ে দেবেন এবং লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন, এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোন আধার কার্ড লিঙ্ক করা রয়েছে। তো সেটি কিন্তু আপনার এখানে নাম্বারটা কিন্তু শো করবে, নাম্বার শো করবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটা শো করবে, কখন অ্যাক্টিভ হয়েছে সেটা কিন্তু সমস্ত কিছু দেখতে পাবেন। আর যদি করা না থাকে তার জন্য আপনারা কি করবেন, অনলাইন মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন। তার জন্য সরাসরি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার, তো আপনার ডিবিটি লিঙ্ক করতে গেলে সরাসরি আপনারা কী করবেন, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে লিখবেন এনপিসিআই লিখে আপনারা সরাসরি কিন্তু সেটা ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন ফার্স্টে আপনাদের সামনে একটা ওয়েবসাইট কিন্তু রয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন, এরপর আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা স্লাইড করে আপনারা কিন্তু উপর দিকে তুলবেন। উপরে তোলার পর এখান থেকে কিন্তু আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, অর্থাৎ ডিবিটি বা এনপিসিআই লিঙ্ক করতে পারবেন। তো এখানে দেখুন কতগুলো অপশান কিন্তু রয়েছে, তার জন্য সরাসরি কনজিউমার যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। সরাসরি কিন্তু ওই জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে ভারত আধার সেন্ডিং বলে একটা অপশান কিন্তু রয়েছে, এখানে একটা অপশান কিন্তু রয়েছে। তো এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আবার আপনাদের এরকম একটা সাইট ওপেন হবে, অর্থাৎ এখানে দেখুন দুটি অপশান থাকবে, রিকোয়েস্ট ফর আধার অর্থাৎ বা রিকোয়েস্ট ফর আধার সেন্ডিং অপশান কিন্তু উপরে কিন্তু রয়েছে। তো এখানে আপনি যদি আধার কার্ডটা যদি আপনি ডিসেন্ডিং করতে চান তো ডিসেন্ডিং করতে পারবেন, আপনি যদি সেন্ডিং করতে চান অর্থাৎ লিঙ্ক করতে চান তো লিঙ্কও করতে পারবেন। তো এখানে দেখুন সরাসরি আপনারা যদি আধার নাম্বারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, সেন্ডিং করতে চান অর্থাৎ লিঙ্ক করতে চান তো এইখানে আপনারা টিক চিহ্ন দেবেন, এখানে আপনার ব্যাঙ্কটা কিন্তু সিলেক্ট করবেন। তো কোন কোন ব্যাঙ্ক এখানে দেওয়া রয়েছে অনলাইন মাধ্যমে আপনারা করতে পারবেন। তো যখন আপনারা এখানে ক্লিক করবেন সরাসরি কিন্তু সমস্ত ব্যাঙ্কের নামগুলো কিন্তু দেখতে পাবেন। তো তার জন্য সরাসরি এখানে আধার নাম্বারটা আগে বসিয়ে দেবেন। তো এখানে দেখুন বি লিখলাম, আপনি যখন এসবিআই দিকে এস দেখেন তাহলে স্টেট ব্যাঙ্ক আপনি দেখতে পাবেন। এরপর সরাসরি দেখতে পাবেন যে বি লিখলাম, যে সমস্ত ব্যাঙ্কগুলো এখানে শো করছে সমস্ত ব্যাঙ্কগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। যে ব্যাঙ্কে আপনি লিঙ্ক করতে চান, যদি আপনি ব্যাঙ্ক অফ বরোদা করতে চান ব্যাঙ্ক অফ বরোদা অপশনের কাছে আপনার টিক চিহ্ন দেবেন। এরপর দেখুন ফ্রেশ সেন্ডিং অর্থাৎ আপনি কি এখানে নতুন করে করতে চাইছেন তো এখানে আপনারা ফ্রেশ সেন্ডিং কাছে আপনারা কিন্তু টিক চিহ্ন দেবেন। তো এখানে আপনারা সরাসরি কিন্তু আপনি যদি নতুন হয় তো নতুন অপশনের কাছে আপনারা টিক চিহ্ন দেবেন। যদি আপনি অলরেডি করে রেখেছিলেন বা তো তাহলে কিন্তু এই জায়গায় টিক চিহ্ন দিতে পারেন। তো সরাসরি আপনি কী করবেন, এই ফ্রেশ হলে ফ্রেশ অপশনের কাছে টিক চিহ্ন দেওয়ার পর ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে এই যে এখানে একটা টিক চিহ্ন রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর সরাসরি আপনি এখানে ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, ক্যাপচার এই জায়গায় বসিয়ে দেবেন। ক্যাপচারে বসিয়ে দেওয়া প্রসিওর যে অপশান রয়েছে সেই প্রসিওর অপশানটার কাছে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তো আপনাদের 48 ঘন্টা বা 2 দিন পর কিন্তু আপনারা এখানে জানতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা হলো কি না। 24 ঘন্টা কম কিন্তু এখানে পেরিয়ে যাওয়ার পর তবে আপনার কিন্তু এখানে লিঙ্কটা হয়ে থাকে। তারপর আপনারা সরাসরি চেক করবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডটার লিঙ্ক হয়েছে কিনা। তো সম্পূর্ণ নিখরচায় ফ্রিতে আপনার কিন্তু বাড়িতে বসে অনলাইন মাধ্যমে আপনারা কিন্তু
এইভাবে আপনি ডিবিটি লিঙ্ক বা এনপিসি এর লিঙ্ক কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।